স্বাধীনতা পাওয়ার পরে এসেও কিছু প্রকার মানুষ যারা সমাজের ভিতরে বসবাস করতেছে, যাদের বক্তব্য এমন যে হুজুররা মঞ্চে বসলে, মেম্বারে পরে বসলেই খালি রাজনীতির কথা বলে। আমার একটা বক্তব্য আছে না নাই সমাজের ভিতর? লোক পাল্টে গেছে কিন্তু স্লোগান পাল্টাই নাই, স্লোগান থেকে গিয়েছে। এই বক্তব্য হয়ে আসতেছে, হুজুর এখন রাজনীতির কথা বলে, রাজনীতির কথা বলে, রাজনীতির কথা বলে। আরে ভাই, হুজুর কথা রাজনীতি আল্লাহ নিজে শিখাই দিয়েছে, সেখানে তো উপায় নেই। আমরা যেন দুনিয়ার ভিতর বসবাস করি, দেখেন একটা সাধারণ সমীকরণ মিলাতে হবে। সমীকরণটা কি? আমরা যে যাই করি না কেন শেষ জীবনে ভালো থাকার জন্য। আমরা ছোট বয়সে যাতে কষ্ট ক্লেশ করি, টাকা পয়সা উপার্জন করি, এগুলো করি কেন? বৃদ্ধ বয়সে কিছু সম্পদ থাকলে আরামসে কাটানো যায়, ঠিক কিনা? 2-4টা ছেলে মেয়ে লালন পালন করি, যারা আমাদের খাদ্য খাবার দেবে, আমাদের দেখাশোনা করবে, কাপড় চোপড় দেবে, দায়িত্ব নেবে, এরকম। এমন কিনা? মুমিন যারা দুনিয়ার জমিনে বসবাস করে, দুনিয়া থেকে যারা চলে যাবে এই বিশ্বাস যাদের অন্তরের ভিতর আছে, এরা হলো মুমিন। এদের একটা আশা হলো আমরা দুনিয়া থেকে, ক্ষণস্থায়ী দুনিয়া থেকে যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা হব, আখিরাতের উদ্দেশ্যে রওনা হব, তখন আমাদের শেষ ঘাঁটি হলো কবর। শেষ ঘাঁটি কি? যদি কবরে যায় আমরা আমাদের জায়গাটা সুন্দরভাবে রাখতে পারি, করতে পারি, তাহলে আমরা সেখানে থাকতে পারবো স্থায়ী জান্নাতের ভিতর। আর যদি কবর নামক জায়গায় আমাদের অবস্থান খারাপ হয়, সেখানে আমাদের স্থান হবে জাহান্নামে। এখন দেখেন, কবরে যাওয়ার প্রথম প্রশ্ন আমাদেরকে মুনকার নাকির ফেরেশতা এসে কি প্রশ্ন করবে জানেন? মান রব্বুকা, তোমার রবকে। রবকে আল্লাহ। আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি আমাদের রব হলে, তাহলে আপনার প্রথম প্রশ্ন যখন সাদা কাপড়ের ভিতরে শোয়ে কবরের ভিতরে আত্মীয় স্বজন রেখে চলে আসবে, রে বাবা 40 কদম হেঁটে কেউ বাড়িতে পৌঁছায় যাবে, কেউ বা বাজারে অবস্থান করবে। আপনার আমার নিকটতম সন্তান সন্ততি যারা কবরের পাশে দাঁড়ায় কান্না করতে থাকবে, আব্বা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। এমত অবস্থায় মুনকার নাকির ফেরেশতা যখন আমার দেহের কাছে চলে আসবে, রব্বুল আলামিন দেহের ভিতরে একটা রূহ ফুঁকে দিবেন, যাও যাও যাও, তুমি দুনিয়ায় কি করেছো এই সবটা আজকে মিলাইয়া দাও। আমার রব্বুকা, তোমার রবকে। এখন আমি যদি দুনিয়ায় চলাকালীন আমার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আল্লাহ বাদে অন্য কারণে মেনে থাকি, আমি যদি দুনিয়ার জমিনে চলতে গিয়ে আমার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আল্লাহকে মানি নাই, অন্য একজনকে মেনেছি, আমার পিছনে যদি বুলডোজার দিয়ে ঠেলাও হয়, আমার কলবের ভিতর যদি যত প্রকার মারি দেন না কেন, আমার মুখ থেকে কিন্তু আল্লাহর নামটা বের হবে না। তাহলে আপনি দুনিয়া থেকে বলতেছেন হুজুর রাজনীতির আলোচনা করেন, রাজনীতি আলোচনা করেন। আরে ভাই, রাজনীতি তো হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছে, সে আল্লাহ তো আমাদের শিখাই দিয়েছে। 2 নম্বর প্রশ্ন কি করা হবে? মার রব্বুকা, তারপরে কি করা হবে জানেন না? তোমার দিন কি, তোমার নবী কি? প্রথম প্রশ্ন তোমার দিন কি। দিন কি? দিন কি বলে? আমার দিনুকা, তোমার দিন কি? ইসলাম। ইসলাম আসলে কি? এটা কমপ্লিটলি জীবন ব্যবস্থা, একটা সংস্থা, একটা জমায়েত, একটা দল, যে দলের ভিতর আপনি চললে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আর ইসলাম ছাড়া আপনি বাইরে চলবেন, আপনার জীবনটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। তাহলে আপনাকে প্রথম প্রশ্ন মুনকার নাকির এসে করলো, তোমার রব কে? সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। দ্বিতীয়ত, তুমি কোন দল করে কবরে এসেছো, কোন দল করে গেছো? যদি আমি বলতে পারি আমি ইসলাম, আল্লাহ তোমার দল করে আইছি, তাহলে তো ঠিক আছে। আর যদি বলি যে না, রব্বুল আলামিন তুমি আমাদের রব ছিলে, সৃষ্টি করেছিলে, মানে তুমি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, প্রথম প্রশ্নটা আমি পেরে গিয়েছি, কিন্তু আল্লাহ ওই যে আমি যে বাড়িতে ঘুমাইতে পারি নাই, বাধ্য হয়ে আমি দুনিয়াবি দলের ভিতরে জুড়ে গিয়েছি। দেওয়া যাবে? উত্তর দেওয়া যাবে? উপায় নেই।
তিন নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে, আমার নবী কা, তোমার নবীকে, তোমার নেতাকে তুমি কার আদর্শ মেনে দুনিয়ায় চলাচল করেছো? আমি রব্বুল আলামিন তোমার জন্য সর্বোত্তম আদর্শ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি। এর উপর আদর্শ তো দুনিয়ায় কারো থাকতে পারে না। তুমি কার আদর্শ মেনেছো বলো? তোমার নবীকে। আপনি যদি বলতে পারলেন যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে তো বাসার উপায় আছে রে বাবা। আর যদি নবীর নামটা আপনার জবান দিয়ে বের না হয়, ওই যে মাস শুরু হয়েছে, কবে যে শেষ হবে দুনিয়ার কেউ তো বলতেই পারেনি। স্বয়ং নবী বলে গিয়েছে ওয়াইস টাইমে চলতেই থাকবে। ঠিক আছে না? এইবার আসেন মূল আলোচনায় ঢোকা যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নসিহত নবীর মাধ্যমে করে দিয়েছেন, সূরাতুল হিজর থেকে আমি একটু আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কিছু উদাহরণ এই জায়গায় উল্লেখ করেছেন। এক নম্বর কি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, কি পেলেন? নবুয়ত কোন জায়গা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছেন যাও, তোমাকে আমি নবুয়ত দিলাম, তোমার কওমটাকে তুমি দাওয়াত দিয়ে হেদায়েতের দিকে আনো। আল্লাহর নবী কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে পাওয়া দাওয়াতের কাজ শুরু করলেন। একটা জিনিস বুঝতে হবে সাধারণ বাস্তবতা দিয়ে, সেটা হলো আমি আপনি যে যার জায়গা থেকে কোনো তথ্য, সঠিক তথ্য যখন মানুষের সামনে উপস্থাপন করি যে ভাই এই জিনিসটা সঠিক, এই জিনিসটা বেঠিক, তুমি বেঠিকটা ছেড়ে দিয়ে সঠিকের পথে চলে আসো। যদি সে আপনার কথা মানে, মনের ভিতর খুশি আসে না নাই? যদি ওই ব্যক্তি আপনার কথা না মেনে ওই কাজটা বারবার করে, আপনার মনের ভিতর দুঃখ আসে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ চালাচ্ছেন। তার কওমের ভিতর বাপ নাই, ইন্তেকাল করেছেন, দাদা নাই, ইন্তেকাল করেছেন, চাচা যারা আছে, চাচতো ভাই যারা আছে, এলাকার প্রতিবেশী যারা আছে, সকলের সামনে যে বলতেছেন আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওহী নাযিল করেছেন, তোমরা দ্বীনের দিকে ফিরে আসো, তোমরা ইসলামকে মানো, আমাকে নবী মানো, আমার যে রব আমাকে ওহী দিয়েছেন সেই রবকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী মেনে নাও। কিছু লোক আল্লাহ নবীর দাওয়াত মেনে নেয়, আর কিছু লোক থাকে সব সময় ওই শুরু থেকে এখন পর্যন্ত ঘাড় তেড়া। একে আপনি যতই বুঝান বা এইটা সঠিক, এইটা সঠিক, ও মানতে রাজি। কারণ মানলে কি হবে জানেননি? কি হবে বলেন? গদি থাকবে না। ঠিক সেরকম কিছু লোক মানেছে, কিছু লোক মানেনি। আল্লাহ নবীর মন খারাপ যে আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে দুনিয়ায় এসেছি, প্রত্যেকটা মানুষকে আমি হকের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াত তো মানতেছে না। আহা, মনে একটা চাপা কষ্ট নিয়ে উনি সময় অতিক্রম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বুঝতে পারলেন যে আমার নবী আমার পক্ষ থেকে সত্য দাওয়াত মানুষকে দিচ্ছেন, কিন্তু মানতে কেউ রাজি না। এই লোকগুলো মানতেছে না, এই জন্য আমার নবীর মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বুঝলেন তখন আয়াত নাযিল করে দিলেন, কি আলিফ লাম রা হুরফে মুকাত্তাত। এর কোনো অর্থ দুনিয়ার কেউ জানে না, এটা আল্লাহ রাব্বুল জানেন, কি সে ভালো জানে। একটা সংকেত তার রাসূলকে তিনি দিয়েছেন। এরপরে কি নাযিল করলেন? তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। ওগো নবীজি, আপনার পর যে আয়াত আমি এরপরে নাযিল করব, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্বস্ততা, তার আয়াতের তাৎপর্যতা, মর্যাদা মানুষকে বুঝাইতে চেয়েছেন, সর্বপ্রথম ওই আয়াতের শুরুতে শপথ লাগাই দিয়েছেন। সর্বপ্রথম ওই আয়াতের শুরুতে তিনি কন্ডিশন দিয়েছেন। সর্বপ্রথম ওই আয়াতের শুরুতে তিনি নিজের একটা ব্যক্তিত্ব ভাব এটা ফুটাই তুলেছেন। কি তুলেছেন? তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। তখন নবীজি আপনার উপরের পর যে আয়াত আমি নাযিল করব, যে কোরআন, যে কিতাব আমি নাযিল করব, এই কোরআনটা সত্য, এই কিতাবটা সত্য। আপনার নিজের মাথার ভিতর বিন্দুমাত্র সন্দেহ করার কোনো অবকাশ নাই। প্রথম
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন যে আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি যে আপনি এইটা জেনে আপনি আপনার দাওয়াতের কাজে এগিয়ে যান। এরপরে কি নাজিল করলেন? রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওগো নবীজি, তোমার মনের ভিতর আক্ষেপ, তোমার কওমের লোকগুলো তোমার দাওয়াত মানতেছে না, তোমার ভাই তোমার দাওয়াত মানতেছে না, তোমার চাচা তোমার দাওয়াত মানতেছে না, তোমার প্রতিবেশী তোমার দাওয়াত মানতেছে না, তোমার নিকটতম আত্মীয় স্বজন তোমার দাওয়াত মানতেছে না, তোমাকে পাগল বলে আখ্যা দিয়েছে, তোমাকে কবি বলে আখ্যা দিয়েছে, তোমাকে জাদুকর বলে আখ্যা দিয়েছে, বিভিন্ন প্রকার অপবাদ আত্মহমত দিয়ে তোমাকে সমাজের ভিতর বাঁচতে দেওয়ার চিন্তা তাদের নাই। আমি রব্বুল আলামিন তোমাকে নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে আমি তো নিজে তোমাকে পাঠিয়েছি। আমি রব্বুল আলামিন তোমাকে জানাচ্ছি আজকে তোমার মনের ভিতর যে আক্ষেপ সৃষ্টি হয়েছে, যে তোমার এলাকার লোক তোমার কথাগুলো মানতেছে না, তোমার বন্ধু বান্ধব তোমার কথাগুলো মানতেছে না, ওগো নবীজি তুমি অল্প সময় ধৈর্য ধরো। কত সময়? অল্প সময় ধৈর্য ধরো, একটু সময় অপেক্ষা করো। আজকে যে লোকগুলো তোমার বিরুদ্ধে কথা বলতেছে, তোমার কথাগুলো মানতেছে না, তুমি হকের কথা বলার কারণেই তোমার উপর নির্যাতন চালাচ্ছে, এই লোকগুলোর এমন একটা সময় তৈরি হয়ে যাবে যে সময় এই লোকগুলো আফসোস করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তাদের শাস্তির মাত্রা কম হবে না। এই আয়াত কবে আয়াত? 1400 বছর আগে। এই আয়াতকে মেলেছে বর্তমান সময় হিসাবে? যখন আপনার সামনে আমি বিগত দিনগুলোতে সঠিক কথা বলতে গিয়েছি যে ভাই আমরা কোরআনের রাজনীতি করতে চাই, কোরআনের হুকুমত বাংলার জমিনে চালু করতে চাই, তখন আপনি কি করেছেন? হুজুর হবে না, কাজ হবে না, কোরআন শুনান বা আমরা যখন এই দিই সঠিক। হুজুর ডেলিভারি করেছে, ধরে ঢুকাই দিছে জেলের ভিতর, বছরের পর বছর, মাসের পর মাস তাকে আটকিয়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মার দেওয়া হয়েছে। এমন কঠোর নির্যাতন একটা ফাঁসির আসামিকেও করা হয় নাই যতটা নির্যাতন এই সমস্ত আলেম ওলামাদেরকে করা হয়েছে। আপনার কি মনে হয় নাকি যে শুধু আলেমরা নির্যাতিত হয়েছে? না, এই সমস্ত কথা বলার কারণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা 3টা বছর শিয়া দেবতা আলেমের ভিতর আটকে রেখেছিল। কেন রেখেছিল? যে এই কথাগুলো মানুষের সামনে বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার মনের ভিতর আক্ষেপ রেখো না। আজকে তোমার মনের ভিতর কষ্ট হচ্ছে যে লোকগুলো তোমার দাওয়াত শুনতেছে না, তুমি আক্ষেপ করতেছো। একটু সময় অপেক্ষা করো, এমন একটা সময় এসে যাবে এই লোকগুলো এত বেশি আক্ষেপ করবে যে মনে হবে যে এরা আবার দুনিয়ায় যেতে চায়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন আক্ষেপ কিরকম হবে? 1 নম্বর কথা বুঝতে হবে, যখন একজন ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করেন, হাদিসের পরিভাষায় পাওয়া যায় একজন শিশু যখন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায়, একজন ইমানদার এবং মুমিন বান্দা যখন ইন্তেকাল করেন আস্তে করে ঘুমায় যায়। এরকম প্রমাণ পাওয়া গেছে না? এটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আরেকজন বেঈমান যার ইন্তেকাল হয়ে যাবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, দুনিয়ার পেরেশানি তার রূহে কবজের সময় তার মাথার ভিতরে এসে যাবে, শরীর দিয়ে ঘাম ছুটে যাবে, শরীরে কাপড় ঠিক থাকবে না, উলাঙ্গ হয়ে যাবে, ভয় আর সমস্ত ভীতি তার অন্তরের ভিতরে ঢুকে যাবে। প্রমাণ পাওয়া যায় না হাদিস থেকে? মুফাসসির ইকরাম বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আয়াত নাযিল করে এইটাই বুঝাইছেন, যদি আমি নবীর কথা মতো আলেম ওলামাদের কথা মতো ইসলামটাকে সঠিকভাবে গ্রহণ করতাম, তাহলে হয়তোবা আজকে আমার মৃত্যুটা ভালো মৃত্যু হতো। 1 নম্বর। 2 নম্বর কারণ, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে চলে যাবে, কিছু মানুষগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম, জান্নাতীকে জাহান্নামীকে আমি আপনি কেউ জানি, কিন্তু আল্লাহ কন্ডিশন দেশে না দেয়নি যে কে জান্নাতি কে জাহান্নামী, কন্ডিশন তোমার দিয়ে দিলাম,
মানলে মানো, না মানলে না মানো। দ্বিতীয় নাম্বার কারণ হলো যখন মানুষগুলো জান্নাতে চলে যাবে আর কিছু মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে। হতে পারে তারা দুই ভাই, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। হতে পারে তারা দুই বন্ধু, খুব ক্লোজ, পেটের কথা এক বন্ধু আর এক বন্ধু না বললে তাদের পেটের ভাত হজম, রাত্রে ঘুম। এক বন্ধু হয়ে গেছে জান্নাতি আর এক বন্ধু হয়ে গেছে জাহান্নামী। হতে পারে প্রতিবেশী, আমরা পাশাপাশি প্রতিবেশী আছি, এক প্রতিবেশী হয়ে গেছে জান্নাতি আর এক প্রতিবেশী হয়ে গেছে জাহান্নামী। মুফাসসির ইকরাম বলেন এখনকার সময়ের ঘটনাতে বুঝাচ্ছেন এই সিলসিলার নবী থেকে বই আসতেছে যে লোকগুলো নবীর দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছে, যে লোকগুলো নবীর দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে নাই, এই দুই লোককে যখন এক জায়গায় উপস্থিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এবং জাহান্নামীদের মাঝে একটা পর্দা দিয়ে দিবেন, যে পর্দার মাঝখান দিয়ে জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পারবে। একদল লোক বলবে বন্ধু ব্যাপার কি, তুমি যে জান্নাতি হয়ে গিয়েছো? হ্যাঁ, কারণ কি? কারণ এই যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দাওয়াত দিয়েছিল। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। সঠিক পথে ফিরে আসো, ভালো হয়ে যাও, আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী মানো, আমি নবী মুহাম্মদকে নেতা মানো, আমি যে ধর্ম নিয়ে তোমাদের কাছে এসেছি সেই ধর্ম দিনটাকে ইসলাম হিসেবে মেনে নাও। যখন তুমি মেনে নিতে পেরেছো তুমি জান্নাতি হয়ে গিয়েছো। তুমি আমি এক জায়গায় ছিলাম, তোমার আমার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছি, তুমি মানো নাই, আমি মেনে নিয়েছি, এজন্য আজকে আমি জান্নাতি হয়ে গিয়েছি। এই জাহান্নামী লোক এবার আফসোস করবে, আল্লাহ কি করেছি, সেদিন যদি মুহাম্মাদের কথাটা মেনে নিতাম আজকে আমি জান্নাতি হয়ে যেতাম। আল্লাহ এই কথাটা বুঝাচ্ছেন, ওগো নবীজি আজকে আপনার মনের ভিতর চাপা কষ্ট নিয়ে আপনি দাওয়াতি কাজ চালাচ্ছেন যে আপনার কওমের লোকগুলো আপনার দাওয়াতটা মানে নাই। এমন একটা সময় আসবে এই লোকগুলো জাহান্নামের ভিতর দিয়ে আমি রব্বুল কারীমের কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও, আমরা আবার দুনিয়ার জমিনে গিয়ে মুহাম্মদকে অনুসরণ করে জান্নাতি হতে চাই। ওগো নবীজি সেই সময় আপনি মুস্কি মুস্কি হাসবেন। কিরম হাসবেন? মুস্কি মুস্কি। আপনি মুস্কি মুস্কি হাসবেন, আপনার উম্মত মুস্কি মুস্কি হাসবে। কি রে বেটা, ক্ষমতার বাহাদুরিতে তুমি আমাদেরকে সমাজের ভিতরে চলতে দাও নাই, ক্ষমতার বাহাদুরিতে আমাদেরকে মঞ্চের উপর বসে কোরআনের কথাটা বলতে দাও নাই, ক্ষমতার বাহাদুরিতে আল্লাহ সর্বশক্তিমান তিনি সবকিছু করার মালিক এই উচ্চারণটা আমাদের করতে গিয়ে মাইকটা খপ করে টান দিয়েছো। আজকে তুমি জান্নাতের অধিকারী কিভাবে হবে? এত সস্তা? হাজার হাজার বছর, শত শত বছর, শত শত দিন, মাস, ঘন্টা মানুষকে নির্যাতন করে করে আজকে তুমি জান্নাতি হতে চাও। আল্লাহ কিন্তু এত পাগল না। একটা ঘটনা বলতে হয় এখন। আমরা যারা কোরআনের এলেম অর্জন করার জন্য চেষ্টা করি, ছাত্র, একটু বয়সের ছোট যে লোকগুলো, এই লোকগুলোদেরকে সমাজের ভিতরে কিছু লোক থাকে এরা সর্বাবস্থায় ছোট করার চেষ্টা করে। সে বড় পণ্ডিত, এই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, এরা কিছু জানে। এরকম আমার মতো একজন মৌলবী মসজিদ থেকে বের হয়েছে নামাজ আদায় করে, আপনাদের বাজারের দোকানে বসে একজন চা খাচ্ছে। হুজুর এদিকে আসেন। কি হয়েছে? আপনি নামাজ পড়ে আসছেন? হ্যাঁ নামাজ পড়ে আসছি। তো আপনি যে নামাজ পড়ে আসছেন আপনি কি জান্নাত পাবেন? গ্যারান্টি দেন দিন। এই গ্যারান্টিকেও দিতে পারবো আমরা? পারবো না। সে আমার মতো আমি ধরেন জবাব দিলাম, ভাই জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, ওটা তো আমার হাতে না। তাহলে আপনার নামাজ পড়ে লাভটা কি হলো? আমি তো নামাজ না পড়লেই ভালো আছি। আপনার যেহেতু জান্নাতের সার্টিফিকেট নেই, জান্নাতে যাবেন কি যাবেন না এই হিসাব আপনার নাই, তাহলে ও নামাজ পড়ে আপনার কি লাভ হলো? আমি তো চার দোকানে বসে দিন কাটাচ্ছে, ভালো আছি, ঠিক কিনা? এরকম চিন্তা ধারণা আসে না নাই? এখন একটু বলো তো এর চিকন বুদ্ধি থাকে, হঠাৎ করে ধরে না মাথায়।
উনি উত্তর দিচ্ছেন এবার, ভাই আগামীকালকে গতকালকে পেপার বেরোয়েছে, আপনি দেখেছেন? তাই কি সরকার থেকে একটা নিউজ আইছে, যত ভ্যানওয়ালা আছে সব ধরে ধরে চাকরি দেবে। আর উনি তো সমাজের ভিতরে শিক্ষিত ভাব, নাহলে তো মোল্লাকে সাথে লাগতে আসে না। হুজুর কি কন, আপনাকে জানতাম আপনারা একটু বোঝেন কম, তাই এত কম বোঝেন? আমরা বছরের পর বছর লেখাপড়া করলাম, বছরের পর বছর সার্টিফিকেট অর্জন করলাম, আর আপনি বলতেছেন যে সরকার রিক্সাওয়ালাকে ধরে চাকরি দেবে। তাহলে আমরা কি করলাম বছর করে লেখাপড়া করে বাপের টাকা খরচ করে? মৌলবী উত্তর দেয়, ওগো ভাই, নিজের বেলায় যুক্তিটা খুব সুন্দর করে বুঝছ, নিজের গুলো সুন্দর করে বুঝে নিয়েছ। তুমি জীবন ভরে নামাজ পড়লে না, দুনিয়াতে কিছু সার্টিফিকেট অর্জন করার কারণে রিক্সাওয়ালাদেরকে সরকারের চাকরি দিলে তোমার মনে কষ্ট হয়। তুমি সরকারের কাছে প্রশ্ন করো চাকরি পাওয়ার যোগ্যতা তার আছে কিনা। আবার তুমি আমার কাছে প্রশ্ন করো আমি নামাজ পড়েছি, আমি জান্নাতে যাব কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে দেওয়ার মতো একটা মনস্তব করে, আমি মৌলবীকে আল্লাহকে ছেড়ে দিব নাকি? তুমি যেমন সরকারকে ছাড়ছো না, সরকার তুমি দেশের রিক্সাওয়ালাদেরকে চাকরি দিচ্ছ। আমরা কি দোষ করেছি? আমরা তো সার্টিফিকেট অর্জন করেছি। আমার মতো মৌলবী হাজার হাজার লক্ষ লক্ষ কিয়ামতের ময়দানে দাঁড় হয়ে যাবে, গো মালিক তোমার কদমে সেজদা দেওয়ার জন্য। পুষ মাসের গভীর রজনীতে ওই প্রচন্ড শীতের ভিতরে ওযু করে তোমার ঘর মসজিদে গিয়ে তোমার কদমে সেজদা দিয়েছি। জুমার দিন হয়ে যায়, শত শত মানুষ, এত শীত হওয়ার কারণে লেপের ভিতর থেকে ওঠে না। আমি সুন্দর করে পাক সাফ হয়ে ওযু গোসল করে তোমার ঘর মসজিদে গিয়ে তোমার কদমে সেজদা করেছি। তোমাকে আল্লাহ বলে মেনেছি, তোমার রাসূলকে নবী বলে মেনেছি, তোমার ইসলামকে দ্বীন হিসাবে মেনে দুনিয়ার ভিতরে চলাচল করেছি। চেষ্টা করলাম আমরা আর ফল খেয়ে যাবে ওই সমস্ত ভাদাইম্মারা, এটা কিন্তু সম্ভব নয়। চেষ্টা করবো আমরা জান্নাতে যাওয়ার জন্য, আর ফল খেয়ে যাবে ভাদাইম্মারা, এটা কিভাবে সম্ভব? সিস্টেমটা এমন। এখন বিষয় হলো, যখন এই লোকগুলো জাহান্নামে চলে যাবে, আর আমার আপনার মতো এ অল্প ইমানদার যারা জান্নাতের ভিতরে চলে যাব, লোকগুলো ডেকে বলবে, ওগো ভাই, তুমি সেদিন নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হয়েছিলে, নামাজ পড়ে আমি যদি তোমার সঙ্গে ওই সময় তোমার মতে চলতাম, আজকে আমি জান্নাতি হয়ে যেতাম, ঠিক না? এক বন্ধুর সাথে বন্ধু দেখা হবে, সারাদিন আড্ডাবাজি, বিভিন্ন প্রকার নেশার ভিতরে লিপ্ত আছে, বিভিন্ন প্রকার অপকর্মের ভিতরে লিপ্ত আছে, কিন্তু অপর বন্ধু এই নেশাগুলো করে না, অপকর্মগুলো করে না, রবের কদমে সেজদা দেয়, আল্লাহকে আল্লাহ বলে মানে। ওই অপকর্ম করা বন্ধু এই বন্ধুকে বলে, কি ব্যাপার, মোল্লা হয়েছিস কবে থেকে? বলে না, তোর বয়স 16-17 বছর, তুই মোল্লা হলি কবে? নামাজ পড়তে তুই বহু বছর আছে, এখন মন্তব্য আছে না নাই? কে বলি 16-17-18-20 বছর আমরা একটু এনজয় করবো, একটু রিল্যাক্স করবো, একটু ঘুরে বেড়াবো, পার্টি করবো, তারপর যখন বুড়ো হবো তখন আমরা নামাজ পড়বো। তুই 18 বছরের মূল্য হয়ে গেলি, দেখতে আমি কেউ স্ট্যান্ডার্ড ফ্যাশন, চুলির কাটিং, হাতে ব্রেসলেট, টাকা দিয়ে ছিঁড়া ফ্যান কিনে পরেছি, আমার সে জামার বোতাম নেই, ক্যাপের মাথা পিছন দিকে, এরকম স্টাইলে চল। তারপর যখন বুড়ো বুড়ো হয়ে যাবো তখন আমরা আল্লাহর পথে ফিরে আসবো। এই বন্ধু ডাক দিয়ে বলবে, বন্ধু কি ব্যাপার, দুনিয়ার জমিনে আমাকে তুমি টিটকারি মেরেছিলে, দুনিয়ার জমিনে আমাকে তুমি খুবই বাজে অবস্থায় দেখেছিলে, আমি যখন রব্বি কারিমের কদমে সেজদা দেওয়ার জন্য তোমার পাশ থেকে উঠে মসজিদে চলে গিয়েছি, তুমি আমাকে মোল্লা বলে গালি দিয়েছ। যখন আমি তোমার মতো আছে না খাই নাই, আমাকে তুমি মোল্লা বলে গালি দিয়েছ, নেশা করি নাই, মোল্লা বলে গালি দিয়েছ। আজকে দেখো তোমার কথা না শোনার কারণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার কারণে জান্নাত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি তোমার কথা যারা মানে না, এই লোকগুলো যখন জাহান্নামে যাবে আর আফসোস করতে থাকবে, আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও, সমস্ত প্রকার নেশা ছেড়ে দিব,
সমস্ত প্রকার বাজে কাজ ছেড়ে দিব, সমস্ত প্রকার চুরি ছেড়ে দিব, সমস্ত প্রকার জেনা ছেড়ে দিব, দিয়ে তোমার দেখানো নবীর পথ অনুযায়ী আমরা দুনিয়ায় চলাচল করব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো তুমি তখন মিসমিস করে হাসবা। আমি মোহাম্মদ তোকে দাওয়াত দিয়েছিলাম, আমার উত্তরসূরি এই সমস্ত আলেম ওলামা তোকে বুঝাইছিল 16টা বছর, কি বুঝাইনি? এ কাজ করো না, আলেমদেরকে নির্যাতনে ফেলো না। যে লোকগুলো নির্মমভাবে নির্যাতিত হয়েছে একটাও দোষী ছিল? একটাও দোষী না। কিন্তু এই লোকগুলোদেরকে নিয়ে নির্যাতন করে তাদেরকে জীবনটাই বাদ করে দিয়েছে। এবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েছে, আর আপনার ওই যে ভাই যে জুলুমের পক্ষে ছিল 16টা বছর আপনাকে দাবলাইছে। অনেক মানুষ আছে মশার কামড় খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, নজির আছে না নাই? বাড়ির বিছানায় বছরের পর বছর, মাসের পর মাস নিজের পিঠ ঠেকাইতে পারিনি, আছে না নাই? ওই বাস বাগানে সুসার খেতে বিভিন্ন প্রকার কুড়ির মধ্যে ঘুমায় রাত কাটাইছে। এই লোকটাকে যখন আল্লাহ জান্নাত দান করবে আর বলবে, কি রে ভাই, আমাদেরকে বসতে দৃষ্টি শুধু দৃষ্টির দায়িত্বে দৃষ্টি দেখ, আজকে আল্লাহ আমাদেরকে কি জান্নাত দান করেছে। খেলা হবে তখন। দুনিয়ায় কোনো খেলা হওয়ার জায়গা না, দুনিয়ায় খেলা হওয়ার জায়গা না। দুনিয়ায় যে যার মতো বল বাড়াই পড়ে, শেষ গোলটা যার হবে বিজয় তার হবে। এখন যদি গোলটা আপনি দিতে পারেন, শেষ বিজয় আপনার হবে। আর যদি গোলটা না দিতে পারেন, ওদের সাথে আপনার জাহান্নামে যেতে হবে। মুফাসসির ইকরাম বলেন 3 নম্বর কারণ আফসোস করবে। 3 নম্বর কারণ কি? যে লোকগুলো জাহান্নামের ভিতর জাহান্নামী হয়ে যাবে, মুসলিমদের ভিতর থেকে, ইমানদারদের ভিতর থেকে যে লোকগুলো অল্প ইমানের দাবিদার, অল্প ইমান, বেশি নাই, অল্প, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, নবীর কালেমা মুখে উচ্চারণ করেছে, নবীকে নবী বলে মেনেছে, কিন্তু ভালো কাজের ধারে নাই, কিন্তু মাঝে মাঝে ভালো কথা বলেছে। ওই নাস্তিক হইনি, জালেমদের দলে অংশগ্রহণ করিনি, কিন্তু মাঝে মাঝে জুমার নামাজ পড়েছে, 2-4 ওয়াক্ত নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে। যদিও ইসলামটাকে পরিপূর্ণ মানতে পারিনি, কিন্তু যে লোকগুলো ইসলামকে বাস্তবায়ন করার পক্ষে ছিল তাদের বিরুদ্ধে যায়নি। এমন লোক আছে না? হুজুর আমি হয়তো বা আপনাদের পক্ষে কাজ করতে পারতেছি না যে কোনো কারণে, কিন্তু হুজুর আপনাকে বিপক্ষে আমি কাজ করিনি। এখন শোনা যায়, এ কথা শোনা যায়, হুজুর 16টা বছর পারিনি, হুজুর 16টা বছর খুবই কষ্ট হচ্ছে আমাদের, আপনার কাছে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু মন থেকে চাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবেশের খাতিরে যেতে পারিনি। কিন্তু আপনাদের নামে যদি কোনো প্রকার ব্যানার তৈরি হয়েছে, আপনাদের নামে কোনো প্রকার অপবাদ তৈরি হয়েছে, আমরা তার পক্ষে না। এদের কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন, জাহান্নামের ভিতর ঢুকায়। এইবার এই জাহান্নামীরা বলবে, কি রে বন্ধু, আলেম ওলামাদেরকে যারা আমাদের সমাজের ভিতরে চলতে দেয় নাই, এদের বিরুদ্ধে আইন পাশ করেছিলাম, তুই তো পক্ষে ছিলি না, তুই তো হুজুরদের পক্ষে ছিলি, তুই তো মাঝে মাঝে দেখতিস নামাজ পড়তে যেতাম, ঈদের নামাজ পড়তিস, ভালো ভালো কথা বলতিস, অন্যায় অপরাধের ভিতর খুব বেশি জড়াতিস না, আল্লাহ আল্লাহ করতিস। আর আমারে দেখ, আমি খুব বড় নেতা ছিলাম, আমার কথাই পুরো হিদিয়া গ্রাম এক কথাই শেষ। আমি যদি বলি খালের পানি নাই তো নাই, যদি বলি খালের ভিতর সব দুধ হয়ে গিয়েছে, সব দুধ হয়ে গিয়েছে। এমন নেতা সমাজের ভিতর আছে। এই লোক বলবে, কি ব্যাপার, আমি তো দুনিয়ায় আনন্দ ফুর্তি করে এসেছি, ক্ষমতা দেখায় এসেছি, তুই কেন আজকে জাহান্নামের ভিতর? তুই তো আমার দলে ছিলি না, একটু ভালোর পথে ছিলি, আল্লাহ তোর জান্নাত দেবে। তখন বলবে, কি করা বন্ধু, এখন আল্লাহর ফায়সালা তো মেনে নিতেই হবে। আল্লাহ যদি আমাদেরকে ফায়সালা দেয়, জাহান্নাম করার কিছু আছে? কিছু নাই। ভাই দেশে এখন কি করা, আমি তো চেয়েছিলাম যে আমি একটু আল্লাহ আল্লাহ পথে চলবো, আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু সম্ভব হয় নাই।
জাহান্নামী ডাক দিয়ে বলবে, তাহলে তুই বোঝে না তোর অবস্থান আমার অবস্থান দুনিয়ায় পার্থক্য ছিল, কিন্তু আখিরাতের অবস্থান এক। তুই ভালো কাজ করেছিস, কিছু কিছু মন্দ কাজের ধারে যাস নাই, তুইও জাহান্নামে এসেছিস। আমি জীবন ভোর মন্দ কাজ করেছি, যার কোনো হিসাব আমার লেখা নাই, আমিও জাহান্নামে এসেছি। তাহলে তুই আল্লাহ আল্লাহ করে তোর লাভটা হলো কি? রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই কথা যখন জাহান্নামের ভিতর উল্লেখ করা হবে, এই কথা যখন দুই জাহান্নামের ভিতর কথোপকথন হবে, আমি রব্বুল আলামিনের কলিজার ভিতর আঘাত আসবে। এই লোকটা দুনিয়ায় থাকাকালীন আমি রব্বিকে পুরোপুরি মানতে পারে নাই, কিন্তু মানার চেষ্টা করেছে। আমি রবকে পুরোপুরি তার জীবনে বাস্তবায়ন করতে পারে না, কিন্তু অল্প অল্প করেছে। কিন্তু যে লোকটা মোটেও করেনি, নাস্তিক, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, এই লোকটাও আমি রব্বি কারিমের ইজ্জত নিয়ে আমার এই বান্দাটাকে ছোট করে দেখতেছে। ও ফেরেশতারা, চলে যাও, চলে যাও, জাহান্নামের ভিতরে চলে যাও। দেখো তো এই শ্রেণীর লোক জাহান্নামের ভিতর কতগুলো আছে, যাদের কলবের ভিতর বিন্দু মাত্র ঈমান আছে। যাও জাহান্নামের ভিতর যাও, যে দেখো জাহান্নামে কত ছোট ছোট সরিষার দানাওয়ালা ঈমানদার জাহান্নামের ভিতর আছে। কারণ আমি রব্বুল আলামিন ইজ্জতে আঘাত আনবে এমন কোনো কথা মুশরিকরা বলে যাবে, বেঈমানরা বলে যাবে, কাফেররা বলে যাবে, এটা তো কখনো হতে পারে না। নিয়ে আসে, উঠাই ওদেরকে জাহান্নাম থেকে উঠাই যখন জান্নাতের ভিতর ঢুকাই দেওয়া হবে, মুফাসসির ইকরাম বলেন ৩ নম্বর আকাঙ্ক্ষা, আফসোস জাহান্নামীরা ওই জায়গায় করতে থাকবে, আমার বন্ধুর সাথে কেন অল্প অল্প ভালো কাজ করিনি, মাঝে মাঝে নামাজ পড়িনি, আমার আব্বার সাথে কেন নামাজ পড়তে যায়নি, আমার দাদার সাথে কেন নামাজ পড়তে যায়নি, আমার প্রতিবেশী আমার কাছে দাওয়াত দিয়েছিল ইসলামের পথে আসার জন্য, আমি কেন যাইনি, যদি আমি যেতাম, যদি আমি তার কথা শুনতাম, হয়তোবা হাজার হাজার বছর পরে হলেও জাহান্নাম থেকে আমি মুক্তি পেতাম। ওখানে বিধি এই লোকগুলো, এই মুশরিকগুলো, কাফেরগুলো, বেঈমানগুলো তখন আফসোস করতে থাকবে। আমি রব্বি কারিমের কাছে যখন তারা দোয়া করবে, আল্লাহ আমাদের আরেকটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, তোমার নবীকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাও, পুরা জিন্দেগিটা শেষ করে দিব, তবু তোমার নবীর কথার বাইরে আমরা যাব। আল্লাহ বলেন, নবীজি আজকে তোমার মনের ভিতর আফসোস হচ্ছে, এই লোকগুলো তোমার কথা মানতেছে না, আকাঙ্ক্ষা হচ্ছে তোমার দাওয়াত কবুল করতেছে না, এই জন্য ওই কিয়ামতের ময়দানে এই ঘটনা সংঘটিত হবে। আপনি প্রস্তুত থাকেন এই ঘটনাগুলো দেখার জন্য, আপনি ওই জায়গায় উপস্থিত থাকেন ওই ঘটনাগুলো জানার জন্য, যে ঘটনাগুলো ওই জায়গায় ঘটবে। আপনার মনের ভিতর কোনো আফসোস পাওয়ার দরকার নেই, তখন আপনি থাকবেন জান্নাতের ভিতর সর্দার, আপনার উম্মতেরা থাকবে আপনার অধীনে, আপনি সহ আপনার উম্মতেরা মুস্কি মুস্কি হেসে হেসে পুরো জাহান্নামীদেরকে আমি রব্বুল আলামিনের কারিশমা দেখায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে আজকে বুঝাইছেন যে দুনিয়ায় তোমরা চলাচল করো, দুনিয়া থেকে তোমরা চলে আসো, কিন্তু যদিও তোমরা পাক্কা ইমানদার না হও, আমি রব্বি কারিমের উপর ঈমান এনে তারপরে এসো, যদি আসতে পারো হয়তোবা তুমি জান্নাত পাবা। আর যদি পুরোপুরি ইমানদার হয়ে খেলাফতের পুরো দায়িত্ব নিয়ে দুনিয়া থেকে উঠে আসতে পারো, সঙ্গে সঙ্গে তোমার আমি জান্নাত দান করে দেব। এখন এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আছে না? মানে জান্নাতে যেতে হলে কাজ কি কি কাজ আমাদের বলেন তো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমলে সালেহা করতে হবে, মানে ভালো আমল করতে হবে, যে আমল রব্বি কারিমের কাছে বেশি পছন্দনীয়। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং হায়াত দিয়ে তোমাদের মধ্যবর্তী অল্প সময় তোমাদের জন্য বেঁধে দিয়েছি, যে সময়ের ভিতর তুমি উত্তম আমল করে আমি রব্বি কারিমের কাছে ফিরে আসতে পারো। আহসানু আমালা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম আমল, আকসারু আমালা নয় যে তুমি বেশি বেশি আমল করো।
যদি বেশি বেশি আমল করা হতো তাহলে তাবুকের ময়দানের ওই যে ঘটনাটা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে তোমরা যুদ্ধে যাওয়ার জন্য কে কি সহযোগিতা করতেছো। ওসমান নিয়ে এসে পুরা সম্পদের অর্ধেক, অনেক সম্পদ এনে আল্লাহ রাসূলের কাছে জমা দিয়েছেন। আবু বকর নিয়ে এসে 1 কেজি জব বা জবের আটা। আল্লাহ রাসূল বললেন কে কে এনেছো? উসমান কয় ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক এনেছি, অর্ধেক বাড়ির জন্য রেখে এসেছি। আবু বকরকে, আবু বকর তুমি কি এনেছো? কয় আল্লাহ নবী আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে আসি। বাড়ি কি রেখে এসেছো? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। তা সব তো এনেছো, সব কি? উসমান তো অর্ধেক এনেছে, তাই তার 2-3 বস্তা হয়ে গিয়েছে, তোমার সব কোথায়? আস্তে করে জবের পুটলাটা উঁচু করে, ইয়া রাসূলুল্লাহ এটুকু আমার সর্বশেষ সম্বল ছিল, এইটুকু আমার শেষ সম্বল, এরপর আমার সম্বল নাই। আল্লাহ নবী বললেন আবু বকর রে, উসমান পাহাড় সমান সম্পদ দিলেও তাকওয়ার দিক থেকে, আহসানু আমালার দিক থেকে তুমি বিজয়ী হয়ে গিয়েছো। ঠিক আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে আহসানু আমালা, উত্তম আমল করে যাওয়ার তৌফিক দান করুন। এবং তিনি যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, সেই প্রতিশ্রুতি আমরা যেন রক্ষা করে দুনিয়া থেকে জান্নাত যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা এবং আজকের এই মঞ্চটাকে আমাদের সকলের জন্য নাজাতের দৌড়া হিসাবে কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ আমাকে সকলকে সুস্থ রাখুক, আলোচনা তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।